প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 25শে এপ্রিল 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 25শে এপ্রিল চন্দ্র তুলা রাশিতে বিশাখা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় এবং প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের নাক্ষত্রিক ফলটাই বা কীরকম লক্ষ্য করা যায় এগুলো তো আলোচনা করবই। এর সাথে পাশাপাশি প্রত্যেকটা রাশির জন্য শুভ রঙটা কী আছে, শুভ সংখ্যাটা কী আছে, শরীর স্বাস্থ্যের জায়গাটা কেমন লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটা কেমন লক্ষ্য করা যায়, প্রেমজ সম্পর্কের জায়গাটা কীরকম আছে, কর্মক্ষেত্রের জায়গাটা কীরকম লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটাই বা কীরকম লক্ষ্য করা যায়, এগুলোর একটা ওভারঅল ফলাফল আলোচনা করব। এবং এর সাথে রাহুকালটা কখন আছে, সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময় আছে, কখন কখন অশুভ সময় আছে, আজকের দিনটার জন্য প্রতিকারটাই বা কী হবে এবং চন্দ্র বিশাখা নক্ষত্রে অবস্থানের ফলে প্রত্যেকটা রাশি কোন কোন দিকে কিছু শুভ ফল লাভ করতে পারে অবশ্যই পরপর আলোচনা করার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে কালো অথবা নীল রঙটা হচ্ছে শুভ রং, যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা একটা ওভারঅল ফলাফল। তবে এর পাশাপাশি যেটা লক্ষ্য করা যায়, যারা বিজনেস করেন বা পার্টনারশিপ বিজনেস করেন তাদের জন্য বিশেষ শুভ। কোনো ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে। প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভ লক্ষ্য করা যায় এবং দূর ভ্রমণের কোনো যোগ লক্ষ্য করা যায়। উচ্চ বিদ্যার জায়গাটা শুভ রয়েছে। গুরুজন কোনো ব্যক্তির থেকে সহযোগিতা লাভের যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ হতে পারে, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে কারো না কারোর সঙ্গে হঠাৎ করে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। এটাকে যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা বলবো যে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে কাজের ক্ষেত্রে। কাজের চাপ বেড়ে যেতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কোনো কারণে মেজাজ হারাতে পারেন, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন বা কলহ বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন এবং আজকের দিনটা বিশেষ করে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাও বাধাবিঘ্নতা আসতে পারে বা কিছু সমস্যা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কাজগুলো একটু স্মুথলি হতে পারে। খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এর পাশাপাশি যেটা বলবো যে জমি বাড়ি গাড়ি প্রপার্টি বা সম্পদ এই সকল বিষয়গুলো বেশ শুভ লক্ষ্য করা যায় এবং পরিবারে কোনো অ্যাসেট কেনার পরিকল্পনা চলে আসতে পারে। এডুকেশনের জায়গাটা শুভ রয়েছে এবং কর্ম পরিবর্তনের যারা চেষ্টা করছেন বা প্রমোশনের জন্য চেষ্টা করছেন এই দিনটা কিন্তু তাদের জন্য ভালো। বাধাবিঘ্নতা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বেশ কিছুটা দূর হয়ে যাওয়ার সম্ভাবনা আজকের দিনটা লক্ষ্য করা যায়। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফল।
বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র যারা আছেন তাদের কিন্তু এই দিনটা কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, সময় মতন কাজগুলো ঠিকঠাক হয়ে উঠতে নাও পারে। এই দিনটা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। আর কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের ক্ষেত্রে বলবো কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা বা উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে এই দিনটা নতুন কোনো প্রজেক্ট বা কর্ম আরম্ভ না করাই ভালো, বা শুভ কাজ, বিশেষ কোনো শুভ কাজ এই দিনটা না করাই ভালো। এবং পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও এই দিনটা হাত না দেওয়াই ভালো। এই সকল কাজে হাত দিলে আপনি হয়তো কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। আর্থিক ক্ষতি বা কিছু না কিছু লসও হতে পারে। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি এটাও লক্ষ্য করা যায় কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও মৃগশিরা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রং হলো পিঙ্ক কালার। সেটা হালকা পিঙ্ক বা ডিপ পিঙ্ক, যে কোনো একটা রং আপনারা ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হলো নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা মোটামুটি ঠিকঠাক বলা যায়, একটা ওভারঅল শুভ। দাম্পত্য সুখের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এর পাশাপাশি যেটা বলবো, কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। ভ্রাতা ভগিনী হোক বা এই স্থানীয় কেউ হোক, কোনো প্রতিবেশী হোক বা কোনো কলিগ হোক, এদের কারোর কাছ থেকে কোনো সহযোগিতা আপনি পেতে পারেন এবং কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। ছোটোখাটো ভ্রমণের কোনো সম্ভাবনা লক্ষ্য করা যায় এবং প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। বিজনেসের জায়গাটা বা পার্টনারশিপ বিজনেসের জায়গাটা শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য সুখের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে আজকের দিনটা কোনো নতুন প্রজেক্ট বা কাজ আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে নানান রকম বাধা বিঘ্নতা বা আর্থিক ক্ষতি বা লস এগুলো লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি বলবো কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আয়ের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তাছাড়াও কিন্তু পুনর্বসু নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায় বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হতে পারে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। তবে এর পাশাপাশি যেটা লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো আত্মীয় স্বজনের দ্বারা কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়।
কিছু সঞ্চয় বৃদ্ধি পেতে পারে আজকের দিনে। পারিবারিক ক্ষেত্রটা মোটামুটি একটা শুভ লক্ষ্য করা যায়। অর্থ সম্পদ বা জমি বাড়ি প্রপার্টি বা গাড়ি এই সকল বিষয়গুলো শুভ রয়েছে। কর্মের কোনো শুভ পরিবর্তনের যোগ আসতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং কারো ক্ষেত্রে প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের এই দিনটা কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন বেশিরভাগ ক্ষেত্রে প্রাপ্তির যোগ রয়েছে, তাছাড়াও পুনর্বসু নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ এবং কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের কারোর ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায় এবং কোনো ক্ষেত্র থেকে একটা গেন করা বা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগও অশ্লেষা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে নীল অথবা কালো রংটা হচ্ছে শুভ। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ঠিকঠাক বলা যায়, ওভারঅল শুভ। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, আর দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এর পাশাপাশি যেটা লক্ষ্য করা যায়, পজিটিভ এনার্জি বা পজিটিভ ভাবনা চিন্তা এই দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে, কোনো প্রতিবেশী বা ছোট ভাই বোন বা ভ্রাতা ভগিনী এই স্থানীয় বা স্থানীয় কারোর কাছ থেকে বা আপনার কোনো কলিগ এদের কাছ থেকে কোনো দিক থেকে একটু সহযোগিতা লাভ করতে পারেন। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মঘা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে কিছু অর্থ আপনার ব্যয় হতে পারে। অর্থ তো প্রয়োজন অনুসারে আমাদের ব্যয় হয়েই থাকে, তথাপি বলবো হঠাৎ করে ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থ লস বা অর্থ নাশ হতে পারে, সেই দিকটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কিন্তু বাধা বিঘ্নতার বেশ কিছুটা বাড়তে পারে আজকের দিনটায়। কাজের চাপটা বেড়ে যেতে পারে, ঠিকঠাক সময় কাজগুলো হয়ে উঠতে নাও পারে, অর্থাৎ কাজগুলো হতে দেরি হতে পারে। কারোর সাথে একটু মতবিরোধ তৈরি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এই দিনটা বিশেষ করে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে এর পাশাপাশি বলবো কারো কারো ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও উত্তর ফাল্গুনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে পিঙ্ক কালার। হালকা পিঙ্ক বা ডিপ পিঙ্ক, আপনারা যে কোনো ধরনের একটা পিঙ্ক কালার ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এর পাশাপাশি যেটা বলবো যে পজিটিভ এনার্জি ভাবনা চিন্তা এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো শুভ কাজে বা ধার্মিক কার্যে কিছু
অর্থ ব্যয় হতে পারে। গাড়ি বাড়ি প্রপার্টি জমি বা সম্পদ এই সকল বিষয়গুলো বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। কন্যা রাশি যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের এই দিনটা কিছু না কিছু বাধা বিঘ্নতা বাড়বে, কাজের চাপ বেড়ে যেতে পারে, কারোর সাথে একটু ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর একটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন আজকের দিনটা যাতে কোথাও ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। তবে এর পাশাপাশি যেটা বলবো, কোনো না কোনো সমস্যার সমাধান হওয়ারও যোগ লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আজকের দিনটা বিশেষ কোনো শুভ কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি, আর্থিক ক্ষতি এগুলো লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি এটাও লক্ষ্য করা যায়, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আবার কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও চিত্রা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে নীল অথবা কালো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রেও কাজের চাপ বৃদ্ধি পেতে পারে বা কিছু বাধাবিঘ্নতা আসতে পারে এবং পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ তুলা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল, কিন্তু পাশাপাশি আরও যে ফলাফলগুলো লক্ষ্য করা যায় সেগুলো হলো রানিং রোজগার বা অর্থ সম্পদ বৃদ্ধির ক্ষেত্রে জায়গাটা শুভ রয়েছে। বড় দাদা বা কোনো বন্ধুর থেকে কিছু সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো গৃহে কোনো অতিথি সমাগম হতে পারে। পজিটিভ এনার্জি বা পজিটিভ ভাবনা চিন্তা এদিনটা বৃদ্ধি পাবে। কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে। কোনো কলিগ বা প্রতিবেশী বা ছোট ভাই বোন এরকম কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে কিছু সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে এই দিনটা কোনো নতুন প্রজেক্ট বা শুভ কাজ আরম্ভ না করাই ভালো। অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ হোক, পুরনো কোনো কাজ হোক, তাতে এই দিনটা হাত না দেওয়াই ভালো। সেখান থেকে আপনি বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে পাশাপাশি এটাও বলবো কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা সাথী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ। এই দিনটা শারীরিক সুস্থতা, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বা অস্থিরতা বা উদ্বিগ্নতা, টেনশন, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা এগুলো মনের মধ্যে আসতে পারে। এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসে। অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে যতটুকু কর্ম বা এফোর্ট বা শ্রম দেওয়া হবে কর্মের ক্ষেত্রে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রাপ্তির যোগ রয়েছে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, উদ্বেগ বা উৎকণ্ঠা, একটা টেনশন, তাড়াহুড়া করে কাজগুলো কমপ্লিট করার একটা মানসিকতা তৈরি হতে পারে। এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য হয়, মনের মধ্যে আসে। অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা।
এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রের জায়গাও তাই। কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতা বৃদ্ধি পাওয়া, কাজের চাপ বৃদ্ধি পাওয়া, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে আসতে পারে। কর্মস্থলে একটা মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে বা কারোর সাথে একটা মতবিরোধ কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তিও বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তবে এর পাশাপাশি এটাও লক্ষ্য করা যায় যে কর্মক্ষেত্রে কোনো সমস্যা থেকে থাকলে কারো কারো ক্ষেত্রে কিন্তু আজকে সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায় বা কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো শুভ কাজে বা ধার্মিক কার্যে কিছু ব্যয় হতে পারে। বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো আত্মীয়ের দ্বারা সহযোগিতা লাভের যোগ বৃশ্চিক রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো একটা ট্রানজিট ফল বলার চেষ্টা করলাম। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র আছেন তাদের কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে আজকের দিনটা। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে যতটুকু এফোর্ট বা চেষ্টা বা কর্ম এগুলো করা হবে ততটুকু বেশিরভাগ ক্ষেত্রেই একটা প্রাপ্তির যোগ রয়েছে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। তথাপি বলব কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে কাজগুলো কমপ্লিট করার মানসিকতা বা সব কার্যে একটা তাড়াহুড়া করার ব্যাপার চলে আসতে পারে। উদ্বেগ, উৎকণ্ঠা, টেনশন এগুলো মনের মধ্যে কিছু না কিছু চলে আসতে পারে। এগুলো কিন্তু নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য আসে। অবশ্যই চেষ্টা করবেন পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার। যারা অনুরাধা নক্ষত্র আছেন এক কথায় বলা যায় বিজয় লাভ। বাধাবিঘ্নতা কিছু থাকবে, তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কারোর কাছ থেকে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো ক্ষেত্র থেকে মানে সফল হওয়া বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা ওভারঅল শুভ। কর্মক্ষেত্রের জায়গাটাও ওভারঅল শুভ। দাম্পত্য সুখের জায়গাটাও একটা ওভারঅল শুভ। অর্থাৎ এই সকল ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এছাড়াও বলব যে ধনুরাশির ক্ষেত্রে কিন্তু কোনো গুরুজন ব্যক্তির আশীর্বাদ লাভ বা তাদের দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। রানিং রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কোনো বন্ধুর থেকে বড় দাদা বা দিদি এরকম কারোর কাছ থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারোর গৃহে কোনো অতিথি সমাগম হতে পারে। পজিটিভ ভাবনা চিন্তা বা পজিটিভ এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা মূলা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। তবে অর্থ ব্যয় থাকা সত্ত্বেও পাশাপাশি অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে হঠাৎ করে কিন্তু কিছু না কিছু অর্থনাশ বা অর্থ ক্ষতি হওয়ার সম্ভাবনাও পাশাপাশি লক্ষ্য করা যায়। এই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কর্মের কোনো শুভ যোগাযোগ আসতে পারে এবং আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন
তাদের কিছু না কিছু বাধাবিঘ্নতা আজকের দিনটায় বৃদ্ধি পেতে পারে। কাজের চাপ কিছুটা বেড়ে যেতে পারে। এক কাজের মধ্যে অন্য কাজের চাপ চলে আসতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে। কারোর সাথে একটু মন কষাকষি বা মতবিরোধ তৈরি হতে পারে বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। এই দিকগুলো যেমন বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়, এবং এই দিনটা বিশেষ করে খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন। তবে বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও উত্তরাষাঢ়া নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থলাভযোগ্য লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগও চলে আসতে পারে। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা অফ হোয়াইট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য সুখের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রেই কিন্তু ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এর পাশাপাশি দেখে নেব যে মকর রাশির ক্ষেত্রে বলব যে কিছু বাধাবিঘ্নতা দূর হওয়ার সম্ভাবনা আজকের দিনটায় লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কোনো কর্মের শুভ যোগাযোগ চলে আসতে পারে। কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো শুভ কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে বা ধার্মিক কার্যে কিছু অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য এই দিনটা বিশেষ করে বলবো, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা যাতে ঝগড়া বিবাদে কোথাও জড়িয়ে না পড়েন, এই দিকগুলো বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কাজের চাপটা এদিন বৃদ্ধি পেতে পারে। বাধা বিঘ্নতা বেশ কিছুটা বেড়ে যেতে পারে। যে কাজটাই আপনি করতে যান না কেন, কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা কর্মের কোনো শুভ যোগাযোগ কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ। অর্থাৎ এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি এই দিনটা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। শ্রবণা নক্ষত্রের কারো কারো কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা ধনিষ্ঠ নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে বাধা বিঘ্নতা, লস, ক্ষতি, আর্থিক ক্ষতি এগুলোই লক্ষ্য করা যায়, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতা প্রয়োজন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সবুজ অথবা আকাশী রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে। প্রেমজ সম্পর্কের জায়গাটা ঠিকঠাক বলা যায়, ওভারঅল শুভ। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মের কোনো শুভ যোগাযোগ আসতে পারে বা খুব একটা বাধা বিঘ্নতা ফেস করতে আজকের দিনটা নাও হতে পারে, বা কর্মক্ষেত্রে কারোর সহযোগিতা লাভ করতে পারেন। আপনার কর্মের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। এছাড়া বলবো বিজনেসের ক্ষেত্রে যদি কোনো বাধা বিঘ্নতা থাকে আজকের দিনটা অনেকটা সেটা দূর হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। পার্টনারশিপের মধ্যে যদি কোনো রকমভাবে কোনো সমস্যা থেকে থাকে আজকের দিনটা সেটাও দূর হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে সেক্ষেত্রেও কিন্তু আজকে সমাধান হয়ে যাওয়ার যোগ বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। গুরুজন কোনো ব্যক্তির আশীর্বাদ লাভের যোগ রয়েছে বা তাদের দিক থেকে কোনো সহযোগিতা আপনারা পেতে পারেন। কোনো দূর ভ্রমণ বা তীর্থ ভ্রমণের যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়।
উচ্চ বিদ্যার জন্য জায়গাটা শুভ রয়েছে। রানিং রোজগার, অর্থ সম্পদ বৃদ্ধির জায়গাটা শুভ লক্ষ্য করা যায়। কারোর গৃহে কোনো অতিথি সমাগম হতে পারে। বড় দাদা বা কোনো বন্ধু এরকম কারোর কাছ থেকে কোনো সহযোগিতা লাভের যোগ্য কুম্ভ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের বলবো যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে এই দিনটা একটু সাবধানতার প্রয়োজন। এই দিনটা বিশেষ কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো। নতুন প্রজেক্ট হোক, পুরনো কাজ হোক, অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, সেগুলোতে আজকের দিনটা হাত না দেওয়াই ভালো। সেগুলো করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন বা আর্থিক ক্ষতি লসও হতে পারে। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের জন্য কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি এগুলো বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং ভ্রমণ যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় যারা শতভিষা নক্ষত্র আছেন। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যেতে পারে, তবে হ্যাঁ যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো সমস্যা বাধাবিঘ্নতা থেকে থাকে কারো কারো ক্ষেত্রে আজকে অনেকটাই দূর হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে দাম্পত্য সুখের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো কর্মে কোনো প্রমোশনের যোগ এসে যেতে পারে বা প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কারো কারো ক্ষেত্রে লোন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতা বেশ কিছুটা দূর হওয়ার সম্ভাবনা আজকের দিনটায় রয়েছে এবং যারা রিসার্চের সাথে যুক্ত আছেন তাদের জন্য শুভ। কর্মক্ষেত্রের জায়গায় সম্মান প্রাপ্তি বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। এটা তো গেল একটা ওভারঅল ট্রানজিট বা গোচর ফল। এবার দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে লক্ষ্য করা যায়। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন এক কথায় বলা যায় বিজয় লাভ। বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, তার মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রে রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে কোনো না কোনোভাবে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কারো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেইন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহু কালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে দুপুর 1টা 10 মিনিট থেকে দুপুর 2টো 45 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো বা কোনো রকম গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভ কাজকর্ম করে থাকেন। সেই সময়টা হলো বেলা 11টা 9 মিনিট থেকে দুপুর 12টা পর্যন্ত। আজকের দিনের অমৃত যোগটা রয়েছে সকাল 10টা 15 থেকে দুপুর 12টা 57 পর্যন্ত। অমৃত যোগ কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় বলে থাকি, যে সময় শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, ধূপদীপ দেখানো, ধূপধুনো দেখানো, কর্পূর দিয়ে আরতি করা, ইষ্টমন্ত্র গুরুমন্ত্র জপ করা বা মেডিটেশন করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়। বাড়ির নেগেটিভ এনার্জি, বাস্তুদোষ
ধীরে ধীরে দূর হতে শুরু করে। সেই শুভ সময়টা রয়েছে সন্ধ্যে 6টা 2 মিনিট থেকে সন্ধ্যে 6টা 22 মিনিট পর্যন্ত। এরপরে শুভ সময় কখন কখন আছে? শুভ সময় রয়েছে ভোর 5টা 11 থেকে সকাল 6টা 46 মিনিট পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে 11টা 33 থেকে বেলা 11টা 33 থেকে দুপুর 2টো 45 মিনিট পর্যন্ত। তারপরের শুভ সময় রয়েছে বিকেল 4টে 20 মিনিট থেকে সন্ধে বা রাত্রি 7টা 20 মিনিট পর্যন্ত। তারপরের শুভ সময় রয়েছে রাত্রির 11টা 33 থেকে রাত্রির 12টা 57 মিনিট পর্যন্ত। এরপরে অশুভ সময় যেটা রয়েছে, অশুভ সময় রয়েছে সকাল 6টা 46 থেকে সকাল 9টা 58 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 2টো 45 মিনিট থেকে বিকেল 4টে 20 পর্যন্ত। তার পরবর্তী অশুভ সময় রয়েছে রাত্রির 8টা 44 থেকে রাত্রির 11টা 33 পর্যন্ত। এই সময়গুলোতে কোনো শুভ কাজ না করাই ভালো, এবং এর সাথে আপনারা একটু পঞ্জিকাটাও দেখে নেবেন, বারবেলা আছে কিনা, কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা, এগুলোও পারলে একটু দেখে নেবার চেষ্টা করবেন। এবং অনেক সময় হয় কি, শুভ সময়ের মধ্যেও কিছু অশুভ সময় ঢুকে থাকে, সেই শুভ অশুভ মিলিয়ে কিন্তু একটা মিশ্রিত ফল হয়ে যায়, পুরোপুরি শুভ ফলটা লাভ করা যায় না। যারা শুভ কাজকর্ম করেন তাদের জন্য বিশেষ করে বলছি। এখানে একটা উদাহরণ দেবার চেষ্টা করছি। দেখুন, এখানে একটা শুভ সময় উল্লেখ করা আছে বেলা 11টা 33 থেকে দুপুর 2টো 45 পর্যন্ত। কিন্তু দেখুন, এখানে একটা জিনিস, দুপুর 1টা 10 থেকে দুপুর 2টো 45 পর্যন্ত কিন্তু রাহুকালটাও ঢুকে আছে। অর্থাৎ শুভ কাজ শুরু করতে হলে বেলা 11টা 33 থেকে দুপুর 1টা 10-এর আগে শুরু করাটাই ভালো। তারপরে শুরু করতে গেলে 1টা 10-এর পরে শুরু করলে কিন্তু রাহুকালের আন্ডারে পড়ে যেতে হবে, তাহলে তার ফলটা কিন্তু মিশ্রিত হয়ে যাবে। এইভাবে আপনারা একটু দেখে নেবেন যে শুভ সময়ের মধ্যে কোনো অশুভ সময় ঢুকে আছে কিনা। এরপরে চলে আসি প্রতিকারে। যদি সম্ভব হয় এই দিনটা হলুদ রঙের কিছু একটা ব্যবহার করার চেষ্টা করুন। একটা হলুদ রুমাল ব্যবহার করতে পারেন, এবং পোশাক পরিচ্ছদেও হলুদ রঙটাকে ব্যবহার করতে পারেন। জাতক জাতিকা উভয়ের জন্য বলছি। জাতিকারা সাজগোজের দ্রব্যেও হলুদ রঙটাকে প্রয়োগ করতে পারেন। লক্ষ্মী, মা লক্ষ্মী বা তারা মায়ের কোনো ছবি বা মূর্তি বাড়িতে থাকলে সেই তারা মা বা লক্ষ্মী মায়ের চরণে 2টো হলুদ ফুল প্রদান করার চেষ্টা করুন। একটু ধূপ দ্বীপ দেখাতে পারলে ভালো হয়। তার সাথে যাদের সম্ভব হবে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জ্বালিয়ে মা তারার মন্ত্র জপ করতে পারেন, বা সাধ্য মতন মা লক্ষ্মীর পুজো করতে পারেন, বা মা লক্ষ্মীর মন্ত্র জপ করতে পারেন, অথবা বৃহস্পতি কবচম পাঠ করতে পারেন, বা বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র যথাসাধ্য আপনারা জপ করতে পারেন। এই দিনটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। এই দিনটা কোনো সাধু ব্যক্তি হোক, বাড়ির কোনো গুরুজন ব্যক্তি বা যে কোনো গুরুজন ব্যক্তি হোক, কোনো শিক্ষক হোক, পুরোহিত হোক, ব্রাহ্মণ হোক, এদের কারোর সাথে কোনোরূপভাবে খারাপ আচরণ না করা, বরং তাদের সাথে মধুর আচরণ করার চেষ্টা করুন। গুরুজন ব্যক্তিকে প্রণাম করে আশীর্বাদ নিতে পারলে তো খুবই ভালো হয়। যদি মনে হয় এগুলো আপনারা করতে পারেন। এবং যাদের সম্ভব হবে কোনো মন্দিরে হলুদ রঙের কোনো মিষ্টি কিছু দক্ষিণা সহ প্রদান করতে পারেন। পাকা কলা বা ঘি এটাও দিতে পারেন। পাকা কলা বলতে যার খোসাটা হলুদ থাকবে, এরকম কিছু পাকা কলা অথবা একটু ঘি হতে পারে, বা হলুদ রঙের কোনো মিষ্টি হতে পারে, কিছু দক্ষিণা সহ মন্দিরে প্রদান করতে পারেন। কোনো সাধু ব্যক্তিকে এ দিনটা আপনারা কিছু দান ধ্যানও করতে পারেন। তো এগুলো করতে পারলে আশা করি বেশ কিছুটা সারাদিনের বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে আবারও কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।